পুরো রমজান মাসে কক্সবাজার সমুদ্র সৈকতে ছিল প্রায় সুনসান নীরবতা। হোটেল মোটেল, গেস্ট হাউস ও রিসোর্টগুলো ছাড় দিয়েও অতিথি পায়নি। বন্ধ ছিল পর্যটক নির্ভর রেস্তোরাঁ সহ অন্যান্য ব্যবসা। সেই নীরবতা ভেঙেছে ঈদুল ফিতরের ছুটিতে। ঈদের দিন দুপুর থেকে স্থানীয় পর্যটকরা সৈকতমুখী হয়েছেন। আজ মঙ্গলবার থেকে আসতে শুরু করেছে বাইরের জেলার ভ্রমণ প্রেমীরা। পর্যটকদের বরণ করে নিতে ইতিমধ্যে হোটেল মোটেল, রিসোর্ট ও রেস্তোরাঁগুলো পরিষ্কার পরিচ্ছন্ন এবং সংস্কার করে প্রস্তুত করা হয়েছে। এছাড়া ক্ষুদ্র ব্যবসায়ী ও হকাররাও নব উদ্যমে প্রস্তুতি নিয়েছেন। পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা বলছেন, এবারের ঈদে ৯ দিনের লম্বা ছুটিতে চাকরিজীবীদের বড় একটি অংশ সপরিবারে বেড়ানোর সুযোগ পাচ্ছেন। আর লম্বা ছুটি বা বিশেষ দিনে ভ্রমণ পিপাসুদের বরাবরই পছন্দের জায়গা কক্সবাজার। এখানে সমুদ্র সৈকত ছাড়াও পাহাড়, নদী, ছড়া, জিরি, ঝর্ণাসহ প্রকৃতির অপরূপ সব সৌন্দর্য দেখার সুযোগ রয়েছে। হোটেল মোটেল মালিকরা জানান, রমজান মাসের আগের ৪ মাসে বিপুল সংখ্যক পর্যটক কক্সবাজার ঘুরতে এসেছেন। প্রতি সপ্তাহে গড়ে ২.৫ থেকে ৩ লাখ পর্যটক এসেছিলেন। আর গত বছর ঈদুল ফিতরের ছুটিতে অন্তত ১০ লাখ পর্যটকের সমাগম হয়েছিল। এবার অনেকেই দেশের নানা প্রান্ত থেকে অনলাইন বা ফোনে যোগাযোগ করে কক্ষ বুকিং দিয়েছেন। ২ থেকে ৫ এপ্রিল পর্যন্ত ৮০% কক্ষ বুকিং রয়েছে। কক্সবাজার শহর ও মেরিন ড্রাইভের ৫ শতাধিক হোটেল মোটেল, গেস্ট হাউস ও রিসোর্টে প্রায় ১,৭০,০০০ পর্যটক থাকার ব্যবস্থা রয়েছে। হোটেল মোটেল, গেস্ট হাউস ও রিসোর্ট মালিক সমিতির সভাপতি আবুল কাশেম শিকদার বলেছেন, বাইরের পর্যটকরা ঈদের পরদিন অর্থাৎ মঙ্গলবার থেকে কক্সবাজারমুখী হবেন। পর্যটকরা ভ্রমণে এসে যাতে সমস্যার সম্মুখীন না হন, এর জন্য অনলাইনে হোটেল বুকিং দিয়ে এলে সবচেয়ে ভালো। টুরিস্ট পুলিশ কক্সবাজার অঞ্চলের অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ বলেছেন, পর্যটকদের অতিরিক্ত চাপ বাড়ার বিষয়টি বিবেচনায় রেখে সমুদ্র সৈকত ও পর্যটন কেন্দ্রগুলোতে সার্বক্ষণিক টুরিস্ট পুলিশের টহল বাড়ানো হয়েছে। টুরিস্ট পুলিশের পাশাপাশি অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও তৎপর রয়েছে। জেলা প্রশাসক মোহাম্মদ সালাউদ্দিন বলেছেন, পর্যটকরা এসে যাতে ভালো সেবা পান, এর জন্য পর্যটন সংশ্লিষ্ট সবার সঙ্গে সমন্বয় করা হচ্ছে। হোটেল মোটেল ও রেস্তোরাঁয় অতিরিক্ত টাকা আদায় বন্ধ, অন্যান্য ক্ষেত্রে হয়রানি রোধ এবং নিরাপত্তা ভ্রমণ নিশ্চিত করতে সৈকতে ও আশপাশের বিনোদন কেন্দ্রে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে একাধিক ভ্রাম্যমাণ আদালত মাঠে থাকবে। কোনো অভিযোগ পেলেই সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেওয়া হবে। এই ছিল কক্সবাজার সমুদ্র সৈকত এবং পর্যটন স্পটগুলোর সর্বশেষ তথ্য। আপনারা অবশ্যই আসার আগেই হোটেল বুকিং বা যেসব স্থানে ঘোরাঘুরি করবেন সেসব স্থানগুলো সিলেকশন করে নেবেন। নয়তো এই কক্সবাজারে এসে হয়তো থাকার জায়গা পাবেন না, রাস্তায় থাকতে হবে, ফুটপাতে দিন কাটাতে হবে, রাত কাটাতে হবে। তখন আপনি এই কক্সবাজারের সৌন্দর্য উপভোগ করা থেকে বঞ্চিত হবেন। অতএব কক্সবাজার আসলে অবশ্যই খুব সাবধানে আসবেন, নিরাপদ গন্তব্যে আসবেন। আপনি যেন কোনো বিপদের সম্মুখীন না হন। বিপদের সম্মুখীন যদি হন, অবশ্যই সাথে সাথে প্রশাসনকে অবহিত করবেন। ধন্যবাদ এতক্ষণ পর্যন্ত সাথে থাকার জন্য। আল্লাহ হাফেজ।